আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ড্রিম অ্যাপস থেকে স্টোর রিকোজিশনটা কিভাবে রেজ করতে হয়। প্রথমে যার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। এরপর ইনভেন্টরি যে অপশনটা আছে আমরা সেখানে যাব। সেখান থেকে ট্রানজ্যাকশন এই অপশনটাতে যাব। এরপর ইস্যু অর্ডার। স্টোর রিকোজিশনের জন্য আমরা যেতে হবে ইস্যু অর্ডারে। শুরুতে যদি আমরা দেখি যে আমাদের এখানে যে ফর্মটা আছে সেই ফর্মে বাই ডিফল্ট কারেন্ট ডেট বসানো থাকবে। যদি আমাদের ডেট চেঞ্জ করতে হয় আমরা এই বাটনে প্রেস করে ডেটটাকে চেঞ্জ করে ইস্যু অর্ডারটা করতে পারবো। তো ধরে নিচ্ছি কারেন্ট ডেটে আমি ইস্যু অর্ডার অ্যাড করব। তো তার জন্য শুরুতে আমাকে অ্যাড বাটনে প্রেস করতে হবে। অ্যাড বাটনে প্রেস করার পরে আমাদের একটা নাম্বার বসে যাবে ইস্যু অর্ডারের। প্রথম দুটি সংখ্যা হচ্ছে সাল, পরের দুটি হচ্ছে মাস, পরের দুটি হচ্ছে ডেট, এরপরে সিরিয়াল নাম্বার, অর্থাৎ 22শে সেপ্টেম্বর 2024-এর 2 নাম্বার এসআর বা স্টোর রিকুইজিশন। যদি কোনো নোট লেখার থাকে নোটটা লিখবো, লিখে আমরা আপডেট বাটনে প্রেস করব। অ্যাড নয়, আপডেট, কারণ অ্যাড করা হয়েছে দেখেই নাম্বার পড়েছে। এখন এখানে কোনো কারেকশন করতে হলে করে সেটার পরে আপডেট। এরপর ডিটেলস ট্যাবে চলে যাব। ডিটেলস ট্যাবে গিয়ে আমাদের যে ফর্মটা আছে এই ফর্মে আমাদেরকে দিতে হবে কোন আইটেমটার আমরা স্টোর রিকুইজিশন দিচ্ছি। ফর এক্সাম্পল আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিলাম, নিয়ে কোয়ান্টিটি দেবার আগে আমাকে কিন্তু যে কোনো জায়গায় ফাঁকা জায়গায় আগে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা লোড হবে, আইটেমটার নাম এখানে দেখাবে এবং কোয়ান্টিটির ঘরে কার্সারটা অটোমেটিক চলে যাবে। এবার আমি কোয়ান্টিটি লিখব, লিখে বাইরে আবার ক্লিক করব। এরপর আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আইটেম কোড এবং আইটেম নেমের দুটো ফিল্ড অ্যাড করা আছে, অর্থাৎ আমরা যে আইটেমটা নিচ্ছি সেই আইটেমটা কোন ইকুইপমেন্টের জন্য আমরা ইউজ করব সেটা মেনশন করে দেওয়ার জন্য এখানে ঘর আছে। তো শুরুতে আমাদের এখানে আইটেম কোডটা হচ্ছে প্রাইমারি কি, আইটেম কোড দিলে আমাদের ইকুইপমেন্ট নেমটা দেখাবে। তো শুরুতে সবার আইটেম বা ইকুইপমেন্ট কোডটা মনে নাও থাকতে পারে। তো সেজন্য আমরা দুভাবে সেটা করতে পারি। পিক লিস্ট বাটনে প্রেস করে টোটাল যতগুলো ইকুইপমেন্ট আছে সবগুলো লিস্ট এখানে দেখাবে, সেটা দেখে এখান থেকে চুজ করতে পারি। অথবা যদি আইটেমটার ইকুইপমেন্টের নাম মনে থাকে তো সেটার একটা বা দুটো শব্দ লিখলে আমাদের সেটা চলে আসবে। যেমন আমি যদি সুইচ লিখি এরপর পিকলিস্ট বাটনে প্রেস করি তাহলে লিস্টটা কিন্তু শর্ট হয়ে আসবে এবং সুইচ সংক্রান্ত যতগুলো ইকুইপমেন্ট আছে সবগুলো এখানে দেখাবে। ধরে নিচ্ছি আমি এই ইকুইপমেন্টের সাথে সেটা ট্যাগ করব। তো আমাকে ইকুইপমেন্টটা সিলেক্ট করার জন্য এইখানে ক্লিক করতে হবে। করলাম, একটা বাইরে ক্লিক করব, ইকুইপমেন্টের নামটা এই জায়গায় চলে আসবে। ইকুইপমেন্টটা এখন কিন্তু এর সাথে ট্যাগ হয়ে গেল। এবার যদি কোনো রিমার্কস লিখতে চাই সেটা লিখব, লিখে অ্যাড বাটনে প্রেস করব। আমার ইকুইপমেন্ট আইটেমটা অ্যাড হয়ে গেল 10 পিস। আমি যদি আরো কোনো আইটেম অ্যাড করতে চাই তাহলে আমি আবারও দুইভাবে করতে পারি। এক হচ্ছে ক্লিয়ার প্রেস করে, তখন পুরো ফর্মটা ক্লিয়ার হয়ে যাবে। অথবা শুধু আইটেমটা আমি চেঞ্জ করতে পারি। তা আমি একটু দেখিয়ে দিই, ক্লিয়ার বাটন প্রেস করলে আমার পুরো ফর্মটা পুরোটাই ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এখান থেকে আমি নতুন করে আইটেম লিখতে পারবো। আইটেমটা লিখবো, যদি একটা শব্দ লিখি তাহলে পিকলিস্ট বাটন প্রেস করব। যেমন আমি যদি শুধু ওপিসি লিখতাম, ওপিসি শব্দটা আমাদের আইটেম মাস্টারে যতগুলো শব্দ নিয়ে আইটেম আছে সবগুলো এখানে লিস্টে দেখাবে।
এখান থেকে আমি এখন আইটেম চুজ করতে পারি। আমি এইটা নিতে চাচ্ছি। আইটেমটা সিলেক্ট করে আবারও বাইরে ক্লিক করব। পেজটা পুরোপুরি লোড হওয়ার পরে এই জায়গায় কোয়ান্টিটি ঘরে চলে আসবে। কোয়ান্টিটি দিব। এরপরে আবার একইভাবে ইকুইপমেন্টের জন্য একটা দুটো শব্দ লিখলে হবে। আমি ফর এক্সাম্পল মিটার লিখলাম, লিখে পিক লিস্ট থেকে চুজ করব। মিটার শব্দটি আছে এই 6টি ইকুইপমেন্টের সাথে। তো আমি ধরে নিচ্ছি আমি এটা নিব, নিয়ে বাইরে ক্লিক করব। ইকুইপমেন্টের নামটা এখানে লোড হয়ে যাবে। যদি রিমার্স লেখার থাকে সেটা লিখব, লিখে অ্যাড। 2 নম্বর আইটেমটা এখানে অ্যাড হয়ে গেল। এবার আমার যদি আর কোনো আইটেম অ্যাড করা না থাকে তাহলে আমি চলে যাব টিওতে, এই পেজে। এরপরে জাস্ট পিক, এরপর চেক, এরপর কনফার্ম। ওকে। আমরা খেয়াল রাখবো পিক, চেক, কনফার্ম। এখন আমার কাছে 3টা বাটনই দেখাচ্ছে, কিন্তু ইউজার ওয়াইজ বাটন চেঞ্জ হতে পারে। যেমন যিনি স্টোর রিকোয়েজিশনটা রেজ করছেন ওনার জন্য দেখাবে পিক বাটন, ওনার সুপারভাইজারের জন্য দেখাবে চেক বাটন, বা ডিপার্টমেন্টের হেডের জন্য দেখাবে চেক বাটন, এবং কনফার্ম বাটনটা দেখাবে শুধুমাত্র যারা স্টোরে আছেন তাদের জন্য। সো যারা এইচওডি আছেন বা সুপারভাইজার আছেন ওদের ক্ষেত্রে পিক এবং চেক দুটোই দেখাতে পারে। কনফার্মটা যখন হয়ে যাবে তখন আমার আইটেমটা স্টক থেকে রিডিউস হয়ে যাবে এবং একটা জার্নাল ভাউচার এন্ট্রি নাম্বার পড়ে যাবে। তো এভাবেই আমরা স্টোর রিকোয়েজিশন গুলো রেজ করব। থ্যাংক ইউ।